গভীর ঘন জঙ্গলে টুনটুনি পাখি ওর পরিবারের সাথে বসবাস করত। টুনটুনি পাখি আর ওর স্বামী টোনা পাখির নিজেদের একটা আমের বাগান ছিল। ওরা দিনভর ধরে ওই আমের বাগানের যত্ন করত। গরমকালের দিন ছিল আর ওদের আম গাছে প্রচুর আম ধরেছিল সেই সময়। তারপর একদিন টুনটুনি পাখি ওর স্বামী টোনাকে বলে, এমনটা আর কতদিন চলবে পিঙ্কির বাবা? সারা বছর ধরে পরিশ্রম করার পর আমের গাছে ফল আসে, আর ওই আমগুলো বেচে যা পয়সা আসে ওই পয়সা দিয়ে তো সারা বছরের খরচা চালানো খুবই কঠিন হয়ে যায় টোনা। এখন তো আমাদের মেয়ে পিঙ্কি বড় হয়ে যাচ্ছে, ওদের বিয়ের জন্য তো আমাদের পয়সাও তো জমাতে হবে, বলো টোনা? হ্যাঁ পিঙ্কির মা, তুমি তো ঠিক কথাই বলছো, কিন্তু করব তো আমি কি করব বলো তো? আমাদের কাছে দ্বিতীয় কোনো তো কাজই নেই, বলো টুনটুনি। কি করে পয়সা আমি অন্য রকম ভাবে আমদানি করব বলো তো? তারপর এইভাবেই টুনটুনি পাখি আর টোনা পাখির জীবন বেশ কিছুদিন কেটে যায়। একদিন পিঙ্কি পাখি ওর মা বাবার জন্য টিফিন নিয়ে আমের বাগানে চলে যায়। বাগানে গাছে কাঁচা আম দেখে ওর মনে কাঁচা আম খাওয়ার খুবই ইচ্ছে জাগে। আরে বাহ মা, এইবার তো আমের গাছে অনেক আম ধরেছে। মা, আমি এই গাছ থেকে কিছু আম পেড়ে ঘরে নিয়ে যাব, আর সেই আমগুলো গুড়ের রস করে লাগিয়ে সেটা আচার করে খাবো মা। আরে আমার সোনা মা, তুমি আম খাবে? আমি এখনই তোমার জন্য কাঁচা মিঠে আম পেড়ে দিচ্ছি। তারপরে টুনটুনি পাখি আমের গাছ থেকে কয়েকটা কাঁচা আম পেড়ে দেয়। পরের দিন সুন্দরী কাকের মেয়ে চম্পা কাক ওর বাড়িতে যায় 5 কেজি কাঁচা আম নেওয়ার জন্য। টুনটুনি আন্টি, ও টুনটুনি আন্টি, আমার মা 5 কেজি কাঁচা আম চেয়েছে। এই নাও পয়সা, আর আমাকে 5 কেজি কাঁচা আম দাও। আরে চম্পা মা, বলছি তোমার মা এত কাঁচা আম নিয়ে কি করবে? ও আন্টি, আমার মা এই কাঁচা আম দিয়ে মোরব্বা বানাবে। তুমি তো জানো না, কাঁচা আমের মোরব্বা শহরে অনেক দামে বিক্রি হচ্ছে আন্টি। এই জন্য আমার মা কাঁচা আমের মোরব্বা বানায়, আর সারা বছর ধরে আমরা এই মোরব্বা রুটি দিয়ে খাই। চম্পা কাকের মুখে এইসব কথা শোনার পর টুনটুনি ভাবতে থাকে যে আমিও না হলে কাঁচা আমের মোরব্বা তৈরি করে শহরে বেচবো। এইরকম ভাবে কাঁচা আমের মোরব্বা বানিয়ে বেচলে তো আমার ভালোই আমদানি হবে। টুনটুনি পাখি খুব তাড়াতাড়ি করে সুন্দরী কাকের বাসায় চলে যায়। সুন্দরী বোন, আমি শুনেছি তুমি কাঁচা আমের মোরব্বা খুবই ভালো তৈরি করো। বোন, আমি মোরব্বা বানানো শেখার জন্যই আমার বাসা থেকে তোমার বাসায় ছুটে এসেছি। তুমি কি আমাকে আমের মোরব্বা বানানো শেখাবে গো বোন? আরে টুনটুনি বোন, এতে আর এমন কি আছে, আমি তোমাকে এখনই মোরব্বা বানানো শিখিয়ে দিচ্ছি। তারপরে সুন্দরী কাক টুনটুনিকে মোরব্বা বানানো শিখিয়ে দেয়। কাঁচা আমের মোরব্বা বানানো শেখার পর টুনটুনি পাখি খুশি খুশি নিজের বাসায় ফিরে আসে। দিয়ে তারপর ও নিজেই কাঁচা আমের মোরব্বা বানানো শুরু করে দেয়। তারপরেই যখন রাত হয়ে যায়, টোনা পাখি খাবার খাওয়ার জন্য বসে পড়ে। ঠিক তখনই টুনি পাখি আমের মোরব্বার সাথে রুটি নিয়ে চলে আসে। টোনা ওই মোরব্বা খাওয়ার পর বলে যে, আরে বাহ টুনটুনি, তুমি তো এই কাঁচা আমের মোরব্বা তো খুবই সুস্বাদু বানিয়েছো। তাহলে আমরা একটা কাজও তো করতে পারি, বলো? এই কাঁচা আমের মোরব্বা তৈরি করে বাজারে তো বিক্রি করলেও আমাদের প্রচুর টাকা আমদানি হবে গো। আরে টোনা, তুমি তো আমার মুখের কথাই কেড়ে নিয়েছো গো। আমি এই
আমের মোরব্বা বানিয়ে শহরে বেচবো বলেই সুন্দরী কাকের কাছে আমের মোরব্বা বানানো শিখিয়ে আসলাম। পরের দিন সকালবেলা টুনটুনি পাখি প্রচুর পরিমাণে আমের মোরব্বা বানানো শুরু করে দেয়। আর টোনা পাখি সেই কাঁচা আমের মোরব্বা নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। মুরব্বা নেবে মুরব্বা, কাঁচা মিঠে আমের মুরব্বা, সুস্বাদু সুস্বাদু মুরব্বা, কে নেবে মুরব্বা, চলে আসো তাড়াতাড়ি। আরে ওই মোরব্বাওয়ালা, আমাকে কাঁচা মিঠে আমের মোরব্বা দাও তো, একবার এইদিকে আসো। আরে এই নাও বোন, কাঁচা মিঠে আমের মুরব্বা, ঘরে বানানো, খুবই সুস্বাদু, নিয়ে নাও মুরব্বা। একবার নেবে তো বারবার নিয়ে খেতে ইচ্ছা করবে এই মুরব্বা, এত সুস্বাদু। সন্ধ্যা হতে হতে টোনা পাখির সমস্ত মোরব্বা বিক্রি হয়ে যায় আর ও খুশি খুশি নিজের বাসায় ফিরে চলে আসে। ধীরে ধীরে টোনা পাখি কাঁচা মিঠে আমের মোরব্বা বিক্রি করে প্রচুর পয়সা আমদানি করতে থাকে। তারপর টুনটুনি পাখি নিজের পরিবারের সাথে খুবই সুখে শান্তিতে বাস করে। তো বন্ধুরা, আজকের এই টুনটুনি পাখির কাহিনীটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক আর সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না। দেখা হবে পরের এক টুনটুনি পাখির ভিডিওতে। বাই বাই।